আসসালামু আলাইকুম। রোজি সিম্পল লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগতম। কাছে দূরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া। আপনারা সবাই আজকে আমাকে বকাঝকা করবেন, ঈদের ভিডিও এখন দিচ্ছি, কিন্তু কিচ্ছু করার ছিল না। আমার অনেক বেশি ব্যস্ত টাইম, মন খারাপ, সব কিছু মিলিয়ে কিন্তু হযবরল অবস্থা। এবারের ঈদের মতো খারাপ ঈদ মনে হয় এই জীবনে হয়নি। তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। ঈদের দিন সকালবেলায় উঠি আমাদের যেই করণীয় কাজগুলো থাকে সেটাই করলাম। নাস্তা খাওয়ার পরে কোরবানি হবে, অলরেডি হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি এখানে একটা পলিথিন বিছিয়ে নিয়েছি বড় করে। পলিথিনটা বড় করে বিছিয়ে নিয়েছি যাতে নিচে রক্ত কিছু না পড়ে, ফ্লোর নষ্ট না হয়, আমার কাজ যেন একটু সহজ হয়, সেজন্যই কিন্তু ডাবল করে পলিথিন বিছিয়ে নিয়েছি। আপনারা সবাই কিন্তু জানেন আমার ভিডিও করে দেওয়ার কেউ নেই। আমি এডিটর, আমি ভিডিও মেকার, আমি হচ্ছি সব কিছু। তো আমাকে একদম সেই রকম চিন্তা করেই করতে হয়। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি সবগুলো কাজ গুছিয়ে নেওয়ার পরে, কোরবানি হয়ে যাওয়ার পরে যেই প্রথম মাংসটুকু এসেছে সেটা কিন্তু ঝটপট করে ভিডিও করে নিয়েছি। কারণ সবগুলো মাংস আসতে আসতে একদম বিকাল হয়ে যাবে, ভিডিও শেষ করতে পারবো না। আর যেহেতু একা হাতে সবগুলো কাজ করতে হবে, তাই আমি প্রথম যেই মাংসটা আসছে সাক করে কেটেছে, দেখে কিন্তু বেশ ভালো লাগছে। কষাইগুলো অনেক বেশি ভালো পড়েছে। সঙ্গে কিন্তু একদম গরুর ভুঁড়ি বটটাও দিয়ে দিয়েছে। এখন এটাকে প্রসেস করব। ফাঁসে কিন্তু কলিজাটাকে একদম ছোট ছোট করে কেটে অর্ধেকটা ভিজিয়ে নিয়েছিলাম। এখন হচ্ছে এগুলোকে ভালো করে ধুয়ে বসিয়ে দিব। সবগুলো কাটাকাটি শেষে কিন্তু খাবার পাঠাতে হবে নিচে। যারা কষাই তাদের আমি খাবার দিই সবসময়, তাই আমাকে আগে আগে রান্না করে নিতে হয়। এখন আপনারা সবাই আবার বলবেন যে মাংস কাটাকাটি 3 ভাগ না করেই রান্না করা শুরু করে দিয়েছেন। আসলে আমাদের প্রত্যেকটা মানুষের মেন্টাল মেকআপ আলাদা, তাদের লাইফস্টাইল আলাদা এবং প্রত্যেকটা সিচুয়েশান আলাদা। আমাদের এখানে যেটা হয় সেটা হচ্ছে কোরবানি করার পরে 3 ভাগ করা হয়ে যায়, তারপরে যেই ভাগটা আমার বাসায় আসে সেটাই আমি রান্না করি। এখন হচ্ছে কলিজা বুনা করব। একদম কলিজা বুনা করে খাওয়াবেন, তারপরে বলবে লবণ কম হয়েছে। তো এখন আমার কলিজা না, গরুর কলিজা বোনা করে খাওয়ানো হচ্ছে। অলরেডি 24 বছরে আমার কলিজাটা বোনা করে খাইয়ে ফেলেছি সবাইকে। এখন কলিজা বলতে কিছু নাই, বেঁচে আছে দেহটা। আমি কিন্তু ভেরি এক্সাইটেড কলিজা বোনা করতে গিয়ে। কেন এক্সাইটেড সেটা বলি। আমার প্রিয় মানুষটা আমাকে গরম মশলা করে দিয়েছে। এরকম প্রিয় মানুষ থাকলে কত মজা হয়, তাই না? অনেকগুলো আইটেম গরম মশলা দিয়ে একদম নিজ হাতে তৈরি করে আমাকে এক বক্স পাঠাইছে। তো আমি সেই বক্সের মশলা দিয়ে আজকে কলিজা ভুনা করব। স্পেশাল ঈদ হবে আমার। যদিও এই বছরটা ঈদটা একটু অন্যরকম হওয়ার কথা ছিল, কারণ হচ্ছে এই বছরটা আমার মেয়ে অনেক ভালো একটা রেজাল্ট করেছে, এসএসসি কমপ্লিট করেছে এবং ইন্টারমিডিয়েট সেও এখন কলেজে যাবে, ভালো একটা কলেজে পড়াশোনা করবে, মেন্টালিটি আলাদা ছিল। কিন্তু কি হলো, মনের ভিতরে বিষণ্ণতার কারণে আমরা এই বছরের ঈদ কিন্তু খুবই কষ্টদায়ক। আর কষ্টের মাঝখানেও যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি পান্তা ভাত দিয়ে মাংস হতে না হতে নিয়ে বসে গিয়েছি। আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেছেন তারা সবাই জানেন গরুর মাংস হলে আমার আর কিছুই লাগে না। এটা হচ্ছে পাগলা শখ, পাগলা খাবার, যেটা হলে আমি একদম বসেই যাব। তো গরুর মাংস বুনা দেখলে আর পান্তা ভাত দেখলে, গরম ভাত হোক পান্তা ভাত হোক, এটা হচ্ছে আমার ফেভারিট খাবার। তো এই ফেভারিট খাবার কার কার গরুর মাংস ভাত, সাদা ভাত। এখানে হচ্ছে পান্তা ভাত নিয়েছি, কাঁচামরিচ আর হচ্ছে রান্না কিন্তু চুলায় হচ্ছে। আমি এর মধ্যে একটু খেয়ে নেই, যে যদিও সকালবেলা থেকে কিছু খাইনি, এখন বাজে 11:30। প্রচণ্ড ক্ষুধাও লেগেছিল, আর এরকম খাবার দেখলে সত্যি আসে, লোভনীয় খাবার দেখলে প্রচণ্ড ক্ষুধা পায়। পছন্দের খাবার দেখলে আরও বেশি একটু ক্ষুধা পায়, সেটা আপনারা জানেন, আমারও সেটা হয়েছে। তো আমি এখানে খাবার খাই আর ওখানে রান্না হচ্ছে, মাংস সব আনার পরে বাকি ভিডিও। ও, কার কার পছন্দ হচ্ছে এই খাবারটা বলেন দেখি, একটা কমেন্ট করবেন, একটা লাইক দিবেন ভিডিওতে।
3 বছরেও আজকে ভিডিও বানাচ্ছি, কারো ভালোবাসা পাচ্ছি না, এটা কিন্তু অনেক বেশি দুঃখজনক। আপনারা ভালোবাসা দিচ্ছেন না, তাই আমি একদম ভালোবাসায় অনেক বেশি কাতর হয়ে আছি। ভালোবাসা দিবেন বেশি বেশি করে, তাতে অনেক বেশি এনজয় করব, খুশি হব, ভালো লাগবে। আমি এখন খিচুড়ি বসিয়ে দিয়েছি, এক পাশে কিন্তু কলিজা বুনা মাংস বোনা হচ্ছে, আর এক পাশে হচ্ছে খিচুড়ি রান্না। একদম ধুমধাম সেই পছন্দের গরম মশলা দিয়ে খিচুড়ি রান্না হচ্ছে। দেখতেই পাচ্ছেন মুগ ডাল আর পোলাওর চাল দিয়েই কিন্তু এই বছর খিচুড়ি রান্না হচ্ছে, অন্য কোনো ডাল দেইনি। যদিও অন্য বছর মসুর ডাল ইউজ করি, এবার কিন্তু শুধু মুগ ডাল আর পোলাওর চাল। এই পর্যায়ে যখন আসবে একদম ভাজাভাজি সাদা সাদা হয়ে যাবে, তখনই কিন্তু পানি দিয়ে দিব। এটা একটা টিপসও বলতে পারেন, যদিও আপনারা আমার থেকে এক্সপার্ট, তার আমি এই ক্ষুদ্র মানুষটা একটা টিপস দিচ্ছি। পোলাওর চাল যত বেশি ভাজবো, এবার রাইস হোক, প্লেন পোলাও হোক, আর খিচুড়ি হোক, সব কিন্তু জর্জরে অনেক সুন্দর হবে, খেতে কিন্তু অনেক বেশি মজার হবে। কালারটা দেখছেন, একদম খিচুড়ি সেই মাখন মাখন কালার হয়েছে। ওফ, আমার প্রিয় খাবার হয়ে গেছে সাদা ভাত। গরুর মাংস কলিজা যেটাই হোক একটা হলেই হলো, তবে সাদা ভাতের সঙ্গে ওয়াও। সর্বশেষে কিন্তু এখন খিচুড়ি রান্না হয়ে গেছে, এখন মানে আরেকটু 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। খিচুড়ি রান্না করার মতো সহজ কাজ পৃথিবীতে আর নাই। দেখতেই পাচ্ছেন খিচুড়ির কালারটা কিন্তু অনেক হয়েছে, আর হলো ফ্লেভারটা এত সুন্দর হচ্ছে, কিন্তু আমি তো সেটা আপনাদের দেখাতে পারবো না। এই পাশে কিন্তু গরুর মাংস, ওয়াও, দেখতেই পাচ্ছেন গরুর মাংসের কালারটাও কিন্তু সেই জোস হয়েছে, একদম রান্না শেষ। পাশে হলো কলিজা বুনা হয়ে গিয়েছে, এখন হচ্ছে বাচ্চাদের সবাই চলে আসছে অলরেডি, এর মধ্যে নামাজ পড়া শেষ, এখন হচ্ছে খাবার দাবারের পালা। মাংস কিন্তু এখনও বাগাবাগি হয়নি, আমি তার আগে খাবার দাবার রেডি করে ফেলেছি, এখন ওদের খাবার দাবার দিব, আর আমি নিজ হাতে সব কিছু বিলি করব। আশা করছি ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে, ভালো লাগলে রীতিমতো একটা লাইক দিয়ে পাশে থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।